আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার ভালোবাসার মানুষগুলো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সামান্য একটা ভিডিওতে। কথা বলার চেষ্টা করব যে বিষয় নিয়ে, তা হচ্ছে যে আমি যখন যদি আমরা বাইরে কোনো দেশে আসি, কাজের জন্য আসি, পড়াশোনার জন্য আসি, ব্যবসার জন্য আসি, দেখবেন আপনার যেটা হাত, আপনার যেটা চোখ, আপনার যেটা নাক, আপনার যেটা কান, একজন ইন্ডিয়ান মানুষের নাক, কান, চোখ, একজন ইয়েমেনি মানুষের, একজন পাকিস্তানি মানুষের, একজন কানাডান মানুষের, ইউরোপীয় মানুষের দেখবেন একই শরীর, একই নাক, একই মুখ, একই চোখ। তারপরও দেখবেন যে ভাষার যে একটা বিশাল পার্থক্য, ভাষার যে একটা বিশাল গ্যাপ, সেই বিষয়টা কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে অনেক হতাশ করবে। আপনি হয়তো বুঝতে পারবেন না যে ওই ব্যক্তির সাথে আপনার ভাষার সমস্যার কারণে আপনি অনেক জায়গায় শেয়ার করতে পারতেছেন না। কথা মনে করেন, যদি আপনার সামনে যদি একজন পাকিস্তানি লোক বসে থাকে, আপনার সামনে যদি একজন কি বলা যায়, ধরেন একজন কেরালা মানুষ বসে রইল, অথবা ধরেন আপনার সামনে একজন কানাডান নাগরিক বসে থাকলো, কিন্তু আপনি ভাষার কারণে আপনার মনের কষ্ট বা আপনার অনুভূতি, আপনার দেশের সুনাম, আপনার দেশের সৌন্দর্য, আপনার দেশের আইন কানুন আপনি প্রকাশ করতে পারতেছেন না, অথবা ওই ব্যক্তির কাছে এরকম কোনো কিছু রয়েছে যেটা আপনি চাইতেছেন, আপনার প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, কিন্তু আপনি ভাষার কারণে পারতেছেন না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার আমার রক্তে মাংসে মানুষ হওয়ার পরেও দেখবেন যে ভাষার কারণে আমরা অনেক কিছু ইচ্ছা করলে পাই না, প্রয়োজন থাকার পরেও আমরা সেটা ব্যবহার করতে পারতেছি না, কাজে লাগাতে পারতেছি না। সুতরাং কথা হচ্ছে এরকম, যদি কেউ বাহিরা দেশে আসতে চায়, পড়াশোনার জন্য আসুক, চাকরির জন্য আসুক, অথবা তার কেরিয়ারে যে কোনো পর্যায়ে আসুক, অবশ্যই তাকে 2-3টা ভাষার উপর তাকে পারদর্শী হতে হবে, বা 2-3টা ভাষার উপরে তার সাময়িক জ্ঞান থাকতে হবে। সামগ্রিক জ্ঞান থাকলেই কিন্তু তার জন্য বাহিরা দেশে চলাফেরা সহজ, তার বাহিরা দেশে তার জন্য জীবনযাপন করা সহজ। মনে করেন প্রথমত কথা হচ্ছে যে আপনাদের মাতৃভাষাটা থাকবে আপনার, দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে আরবি জানতে হবে, আপনাকে হিন্দি জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার জন্য চলা সহজ, আপনার জীবনযাপন করা সহজ, আপনার কেরিয়ারে ভালো কিছু করা সহজ। আর ভাষার সমস্যার কারণে অনেকেই আছে, অনেক মানুষ তার অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় ভাষা না জানার কারণে, ভাষা সঠিক ব্যবহার করতে না পারার কারণে। তার বিষয় হচ্ছে, যারা প্রবাসে আসার ইচ্ছা করবেন, বা যদি আপনার পরিবেশ এরকম হয় কোনো সময়, মনে করবেন বা ধরে নেবেন আপনি যে আপনার যে ছোটো ভাই, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলির কাউকে যদি আসতে চায়, তাহলে তাকে আগে থেকে 2-3টা দেশের ভাষার ওপর তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। তাকে 2-3টা দেশের ভাষার উপর তার চর্চা শুরু করতে বলবেন। তার বয়স হোক 10 বছর, তার বয়স হোক 8 বছর। 8 বছর বয়স থেকে তাকে বলবেন যে তুমি এই ভাষার উপর দক্ষতা অর্জন করার চেষ্টা করো, এই ভাষার উপর তুমি জানার চেষ্টা করো। তার বয়স হোক 15 বছর, তার বয়স হোক 20 বছর, সমস্যা নেই। যে কোনো বয়স থেকেই হোক, আপনি যদি ভালো কিছু পড়ার চেষ্টা করতে চাই বিদেশে, প্রবাসে, তাহলে ইউরোপের হোক, মিডল ইস্টে হোক, তাহলে ভাষার উপর তাকে একটা ধারণা দিয়ে রাখবেন, যাতে ভাষাটাকে সে সহজভাবে নিতে পারে, ভাষাটাকে সে ব্যবহার করে তার জীবনের উন্নতি করার সুযোগ তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে। সবার মাতৃভাষায় মনে ভাব প্রকাশ করা হোক, তারপরে কেরিয়ারের জন্য প্রত্যেকে ভালো ভাষা জানার পারদর্শী হোক। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।